তো হ্যালো বন্ধুরা, আবারও এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ আর তোমরা দেখছো রাজবি ডায়েরি। প্রথমেই চেয়ে নিই সরি, অনেক লেট ভিডিও আসছে জানি। তো এবার চেষ্টা করবো কন্টিনিউসলি ভিডিও দেওয়ার। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট খুবই দরকার আমার এখন। আমার চ্যানেলটাকে এখন গ্রোথ করতে হবে। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে। তো বেশি আর কথা বাড়াবো না, ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে ফুল ইনফরমেশন দিয়েছি কীভাবে কোথায় যাবেন কী করবেন। তো ভিডিওতে যাওয়া যাক, তো চলুন। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, এখন আছি বাসে। তো বাসে করে যাচ্ছি আমরা হাওড়া স্টেশন। ওখান থেকে 2:24 মেদিনীপুর লোকালটা ধরে আমরা বেরিয়ে যাবো খিরাইয়ের উদ্দেশ্যে। তো এতক্ষণে আমরা আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল, কোনো রকমে উঠেছি আমরা। খালি ছিল, কারণ এই ট্রেনটা খুব একটা যাওয়ার সময় ভিড় পাইনি আমরা, খালি ছিল, সিটও পেয়ে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ইনফরমেশন দিতে থাকবো। তো বন্ধুরা আমরা ফাইনালি খিরাইতে পৌঁছে গেছি। তো খিরাইতে নামলাম, দেখতেই পাচ্ছেন ভালোই লোক আসছে এখানে, দেখুন পুরো ওই পাশটা ভিড়। তো এখান থেকে এবার আমাদেরকে নেমে যেতে হবে নিচের দিকে, মানে স্টেশনের নিচে, যে দেখতেই পাচ্ছেন খিরাইয়ের বোর্ড। তো এইখান থেকে একদম সোজা গিয়ে আপনাদেরকে একদম রাইট হ্যান্ড সাইডে দেখবেন নিচে নেমে যাচ্ছে সিঁড়ি মতন। সিঁড়ির ঠিক না, এখনও বানানো হয়নি, ওইটা ধরে নিচে নেমে যাবেন। আপনারা চাইলে ওখান থেকে গাড়িও নিয়ে নিতে পারেন বা হেঁটেও যেতে পারেন। আমরা যেমন হেঁটেই গেছি যাওয়ার সময়, কারণ হাতে টাইম ছিল আমাদের। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার ওমনি গাড়িগুলো আছে, এই মারুতি ওমনি করেই আপনাদেরকে নিয়ে যাবে। পার পার্সন 20 রুপি করে ওরা নেয়। তো বেশিক্ষণ লাগে না, একদম 3 থেকে 4 মিনিট লাগবে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, কারণ এখন পাশেই রেলের কাজ হচ্ছে, তো সেই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এইখান থেকে এসেই আপনারা দেখতে পাবেন, এই দেখুন এখানে একটা ছোট মানে মেলা সামথিং না, মানে এগুলো স্টলই এরমভাবে মেলার মতনই বসিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিলো। এখানে আপনারা নানান রকম ফুলের গাছের চারাই দেখুন, চারাও বিক্রি হচ্ছে। এদিকে খাবারের দোকানও আছে, সাজাগোজার দোকান, সব রকম দোকানই এখানে বসেছে মোটমাট। তো গেলে আপনারা প্রথমেই এই জায়গাটা আপনাদের দেখতে পাবেন। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ফুল আর ফুল। আর আমরা যেদিন গেছি মানে প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড, মানে রাস্তা দিয়ে, মানে ছোটো ছোটো রাস্তা তো যাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এখন ভিড় হবেই, কারণ এখন সিজন ফুলের, তো প্রচুর লোক দেখতেই পাচ্ছেন চারিদিকে। খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখুন এগুলো সব চন্দ্রমল্লিকা ফুল, এইগুলোকে নানান রকম রং করে তারপর মাথার হেয়ার ব্যান্ড টাইপস বানিয়ে তো বিক্রি করা হচ্ছে। খুবই রিজনেবল প্রাইস, একদমই সস্তা। তো আপনারা গেলে এইগুলো কিনতেই পারেন অবশ্যই। তো বন্ধুরা ভিতরে ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম প্রথমে ঢুকেই। তো এইখানে আরও স্পট আমরা দেখছি যে কোথায় ভালো ভালো ফুল হয়েছে, বেশি ফুল আছে, তো ওই দিকটাতেই যাব। তো আপনাদেরকেই দেখাচ্ছি সেগুলো। তো চলুন সঙ্গে থাকুন।
বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল, মানে নানান রকমের গাঁদা ফুলের এখানে চাষ। আর এইগুলো সব চন্দ্রমল্লিকা, নানান রকম কালার করে রেখেছে। আর দেখুন জমির মাঝে মাঝে আবার কপিও চাষ করেছে ওনারা, খুবই সুন্দর লাগছিল দেখতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একজন ফুলগুলো তুলছে। ওনারা সব ভোর রাত্রির বেলায় এগুলো সব হাওড়াতে নিয়ে গিয়ে বিক্রি করেন, মানে ওনাদের কাছ থেকে যা শুনলাম। তো ওগুলোই এখানে তোলা হচ্ছে, তো ওই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখানে স্পট দেখতে দেখতে একটা খুবই সুন্দর ফুল দেখতে পেলাম, তো ওটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখুন ফুলটা। তো বন্ধুরা আমাদের ঘোরা পুরোটাই কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আসার সময় এখানে দাম দর জিজ্ঞেস করছিলাম যে কত কি ফুলের, তো ওনারা এমনই দাম বলে যে এতই সস্তা, শুনে আমরা শক হয়ে গেলাম। মানে এখানে এতই ফুল সস্তা, কারণ এখানে চাষ করা হয় যেহেতু, ওই জন্য প্রচুর সস্তা। এখান থেকে সব ফুল কলকাতার দিকে সাপ্লাই করা হয় ওনারা বললে। বন্ধুরা আমাদের ঘোরা পুরোটা কমপ্লিট, তো আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখালাম। তো আপনারাও আসুন, ঘুরে যান এখান থেকে, খুবই ভালো লাগবে। তা আর বেশি বড় করছি না ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু সাপোর্ট করুন, চ্যানেলটাকে গ্রোথ করতে হবে। তো প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে।